আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দিনী ভাইরা, কিয়ামত হবে ভয়াবহ ও মহা বিপর্যয়ের একটা দিন। সেই দিন আল্লাহ তাআলা কাউকে বিন্দু পরিমাণ ছাড় দিবেন। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। নিশ্চয় কিয়ামতের ভূমিকম্প হবে এক মহা ভয়ঙ্কর ঘটনা। যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে, সেদিন প্রতিটি স্তনদায়ী তার দুধ পানরত শিশুকে ভুলে যাবে। প্রত্যেক গর্ভবতী নারী তারা গর্ভপাত করবে, আর মানুষকে তুমি মাতালের মতো মনে করবে। অথচ তারা মাতাল নয়, বরং আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন। এমন ভয়াবহতা নেমে আসবে যে মা তার নিজের শিশুকে ভুলে যাবে। গর্ভবতী নারীরা আতঙ্কে গর্ভপাত করবে। মানুষ ভীতস্তম্ভ হয়ে মাতালের মতো আচরণ করবে, যদিও তারা মাতাল নয়, বরং আল্লাহর কঠিন শাস্তির কারণে তারা বিভ্রান্ত হবে। আল্লাহ তাআলা আরো বলেন, যখন পৃথিবী প্রবলভাবে কেঁপে উঠবে এবং পৃথিবী তার বোঝাসমূহ, মৃতদেহ ও গুপ্ত ধন সম্পদ বের করে দেবে, আকাশ সূর্য নিষ্প্রভ হয়ে যাবে, তার তারকাগুলো খসে খসে পড়বে, পাহাড়গুলো উড়ে ভেঙে চুরমার হয়ে যাবে, সমুদ্র উত্তাল হয়ে আগুনে পরিণত হবে। কিয়ামতের দিন মানুষ ভীত স্তব্ধ হবে, কেউ কাউকে চিনবে না, নিজের আত্মীয় স্বজনের কথাও বলে যাবে। আল্লাহ তাআলা বলেন, সেদিন মানুষ তার আপন ভাই থেকে পালাবে, তার মা বাবা স্ত্রী ও সন্তান থেকেও দূরে সরে যাবে। কিয়ামতের পর সব মানুষকে পুনরুদ্ধিত করা হবে এবং তাদের কর্মফল দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, যে কেউ বিন্দু পরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পাবে, আর যে কেউ বিন্দু পরিমাণ মন্দ কাজ করবে সে তাও দেখতে পাবে। কিয়ামত একদিন আসবে এবং এটি হবে অত্যন্ত ভয়ঙ্কর। যারা দুনিয়ার জীবনকে চিরস্থায়ী মনে করে, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। যেহেতু কিয়ামতের দিন প্রত্যেককে তার কর্মফল পেতে হবে, তাই আমাদের উচিত নেক আমল বৃদ্ধি করা, গুনাহ থেকে বাঁচা এবং আল্লাহর দেওয়া বিধি বিধান মেনে চলা। যারা আল্লাহকে ভয় করে তারা কিয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা পাবে। তাই আমাদের আল্লাহর আনুগত্য করা ও সত্য পথে চলা উচিত। কিয়ামত আসার আগে আমাদের উচিত তওবা করা, নেক আমল বৃদ্ধি করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা করুন। আমিন।